ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধু, আজকে রেসিপি হচ্ছে খুব সুন্দর রেসিপি। আজকে বলুন তো এটা কি? এই দেখুন, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শোল মাছ। কারণ হচ্ছে আমি একটু ওই শোল মাছের ছালটা আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য ছালটা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে যে শোল মাছ হলুদ দিয়ে নুন দিয়ে এটা মাখানো আছে। এখানে হচ্ছে আদা, রসুন, লঙ্কা, টমেটো, ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ আর টক দই। তো প্রথমে শুরু করা যাক মাছ ভাজা। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আদা রসুন, এটাকে টোটালটা পেস্ট করে নেবো। তো এই বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট। আর এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। ধনেপাতা, পেঁয়াজ, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, টক দই, আর এখানে হচ্ছে আদা রসুন লঙ্কা টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে পেস্ট। এই হচ্ছে আমার যা যা শোল মাছটা রান্না করতে লাগবে তার সব কিছু উপকরণ এখানে আছে। তো এবার তো বন্ধুরা, ওই যেভাবে মাংস করে ঠিক সেভাবে গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে দেওয়া হলো, লঙ্কাটা দিয়ে দেওয়া হবে, পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, শুকনো লঙ্কাটা শুধু বাদ দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে @পরি_হালদার 2। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টা টিপে দিলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওই পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজের পেস্ট। তো বন্ধুরা, পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কা আছে এখানে, টমেটো আছে, আদা রসুন পেস্টটা একটু হালকা ভেজে তারপর আমার এবার মশলাটাকে তৈরি করা হবে। এবার এর মধ্যে দেওয়া হবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু সর্ষের তেল। এই যে বন্ধু, সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। আর এর সাথে স্বাদ মতন একটু লবণ দিয়ে এটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা পেস্টটা এবার দিয়ে দেবো। এই যে সমস্ত কিছু মশলা দিয়ে এবং টক দই দিয়ে পেস্টটাকে এবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেবো। কষানোর পর জল দিয়ে মাছটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটু কমেন্ট করবেন। একটু ঢাকা দিই। তো দেখুন, মাছগুলো দেখুন কত সুন্দর। এই মাছটা কিন্তু অনেকটাই ওয়েট, 1 কেজি 300। তা আমি ওই ছাল যেহেতু খাই না বলে আমি ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। তা যারা ছাল খায় না তারা এইভাবে বাজারে বললে করে দেবে। হ্যাঁ, এত সুন্দর টেস্ট এই মাছ চিন্তাই করা যাবে না। তো বন্ধুরা দেখুন, আমার পুরো একদম মশলা তৈরি, একদম পুরো গ্রেভি হয়ে গেছে। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। তো বন্ধুরা, এবার জলটা দেবো। তা বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে অনেক কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খাই। জাস্ট শুকনো লঙ্কা আমরা কম খাই, কাঁচা লঙ্কাটাই বেশি খাই। জাস্ট একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সেই ক্ষেত্রে কালারটা একটুখানি দেখুন এরকম লাগে, তবে কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা। আর আপনারা যদি মনে করেন নিরামিষও খেতে পারবেন, অসাধারণ। শোল মাছ যেভাবে করবেন সেইভাবে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার শোল মাছের রেসিপি কমপ্লিট। দেখুন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেব। এবার নামিয়ে একটু ওপরে ধনেপাতা ছিটিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখুন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হবে। এটাগুলো এই গরম মশলাটা যে বাড়ির তৈরি। হ্যাঁ, এখানে সমস্ত কিছু আছে, এবার তুই জয়ফল ফল থেকে আরও সাইজ যা যা দরকার আছে সব দেওয়া আছে।
এবার নামিয়ে দেবো। এই যে বন্ধুরা নামিয়ে ফেলেছি, রান্না কমপ্লিট।